চলো চলো এবার ঝট করে দশমীর ভিডিওটা দেখে নাও তো। বছরের দশমীটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ বিয়ের পর এটা আমার প্রথম পুজো, সেই হিসেবে প্রথম সিঁদুর খেলাও তো বটে। শুধু এটা নয়, আরও একটা কারণে ভীষণ স্পেশাল, কারণ এবছর আমি আমার মার সাথে প্রথমবার সিঁদুর খেলায় অংশগ্রহণ করব। ছোটবেলায় দেখতাম মা সিঁদুর খেলতো আর আমি পাশে দাঁড়িয়ে থাকতাম আর ভাবতাম কবে সিঁদুর খেলবো। ফাইনালি সেই দিনটা এসেই গেল, তাই আমি আর মা ঝটপট রেডি হয়ে চলে গেলাম বাপির পুজোতে, ডায়মন্ড হারবার স্টেশন বাজারে। এবারের দশমীতে ভীষণ বৃষ্টি হয়েছে। বাপি, মা আর আমি এই যে দাঁড়িয়ে আছি পরপর। দেখো তানও চলে এসছে, কিন্তু ওরও ভীষণভাবে এক্সাইটেড যে ওর গালে সিঁদুর মাখিয়ে দিতে হবে, আর ভিডিও করছিল বড়মশাই। আরও একটা নতুন ঘটনা ঘটেছে আমার সাথে। বিয়ের পর আমি প্রথমবার বরণে অংশ নিলাম। এবার একটু সরে এসো। বরণের ঘোড়া শেষ, এবার প্রণাম করার পালা। প্রণাম করে নেওয়ার পরে এক জেঠিমা উনি মাকে বরণ করে নিলেন। ব্যাস, সমস্ত আচার রীতিনীতি শেষ। এবার মাকে সিঁদুর দিয়ে বরণ করার পালা। মা তো বেশ ভালোভাবে উপরে উঠে গেল আর সিঁদুর দিয়ে উমাকে বরণ করে নিয়ে ভালোভাবে তাকে বিদায় জানিয়ে নিচে নেমেও এলো। কিন্তু যখন আমি উঠতে যাব, সে এক মহাবিপত্তি। আমার তো হাইটে ফোবিয়া আছে, সেই জন্য উপরে উঠতে গিয়ে আমার একেবারে নাজেহাল অবস্থা। হাত পা কেঁপে সে একদম থরহরি কম্প যাকে বলে। সৌভিক আমাকে হাত ধরে উপরে উঠতে সাহায্য করলো। তারপরেও আমার ভয় আর যায় না, তো সবাই মিলে আশ্বাস দিল এবছর প্রথমবার, সেই জন্য একটু ভয় হলো, পরের বছর আবার ঠিক হয়ে যাবে। তবে হ্যাঁ, আমিও সেই আশায় আছি, দেখা যাক পরের বছর আমার এই ভয়টা কাটিয়ে আমি জয় করতে পারি কিনা। আরেকটু 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 আরেকটা আরেকটা ওটা তোমার বই ধরো ওটো না সত্যি পেয়েছি না। হ্যাঁ হ্যাঁ দে ওইখানে দে আগে এটা দে সন্দেশটা দে দে। আর কিছু নেই, তুমি তো মার ধরা আছে একটা হাত, না ভয় পাও কি? ঠিক আছে, ওই তো হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, অল্প অল্প দাও, বেশি দিও না। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে নেমে যাচ্ছে। ঠাকুরের হাইট দেখেছো কত বড়, কত উঁচু, আর আমি দেখো সেই তুলনায় কত ছোট। মানে ঠাকুরের সিঁথিতে সিঁদুর দেব সেই হাতটাও আমার পৌঁছচ্ছে না। ঠাকুরের কাছে কি আর চাইবো, উনি সবাইকে সময় মতো সব মনের ইচ্ছা পূরণ করে দেয়। তবে একটা জিনিস চাইবো, মা পরের বছর যেন একটু লম্বা হতে পারি, যাতে তোমার কাছে হাতটা অন্তত আমার পৌঁছয়।
ভাগলা ভাগ করে কিছু কিছু মুহূর্ত থাকে না যেগুলো একেবারে মনে গেঁথে যায়। ছোটবেলায় মায়ের সিঁদুর খেলা দেখে কত ভেবেছি যে সিঁদুর খেলবো। এবছর সিঁদুরও খেললাম, তাও আবার মায়ের সাথে। মা মেয়ে দুজনের এই যুগলবন্দি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। সরে সরে দাঁড়াবে তো, হাই যা কেটে গেল, বাবুর মুখ একদম আছে। হ্যাঁ সব শেষে সৌভিককেও সিঁদুর পরিয়ে দিলাম। সৌভিকও আমাকে সিঁদুর পরিয়ে দিল, আর তানকে পরাতে গেলাম, ও টিপটা নিল আর লজ্জা পেয়ে চলেও গেল। সিঁদুর খেলা শেষে ফিরে এসেছি আমি শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মাকে সিঁদুর লাগাতে। তো ফাইনালি এবছর আমার বিজয়া দশমী কমপ্লিট হলো, খুব ভালোই কমপ্লিট হলো। আর তোমাদেরকে বলেইছি যে এবছর আমার প্রথম ছিল বিয়ের পরে সিঁদুর খেলা। আমি ভীষণভাবে এক্সাইটেড ছিলাম, কারণ শুধু দুর্গা মায়ের সাথে নয়, আমার নিজের মার সাথে আমার প্রথম বছর সিঁদুর খেলা, দুটো মায়ের সাথে। আমি ভীষণ এক্সাইটেড। আর তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমার সিঁদুর খেলা হয়ে গেছে, মানে মুখের কি অবস্থা। আর সিঁদুর খেলার ভিডিওটা যখনই আপলোড হবে তোমরা দেখো কেমন লাগলো অবশ্যই জানিও। আর কোথায় সিঁদুর খেলতে গিয়েছিলাম তোমাদেরকে বলেছি, আবারও বলছি, আমি আমার বাপির পুজো ডায়মন্ড হারবার স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির যে পুজো, সেই পুজোতেই সিঁদুর খেলে এসেছি। একদম পুরো আমার বরের সাথে আমি সিঁদুর খেলেছি। তো ভীষণ ভালো লাগছে, আমার লজ্জা পাচ্ছি বলতে বলতে। তো টাটা, সবাইকে বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ছোটদেরকে আমার অনেক আদর, বড়দেরকে প্রণাম, আর সমবাসীদের জন্য প্রচুর প্রচুর ভালোবাসা। তো তোমাদের বিজয়া দশমী কেমন কাটলো তোমরা অবশ্যই আমাকে জানিয়ে কমেন্ট করো। কেমন, একটু তো মন খারাপ যে মা চলে গেল, কিন্তু কোনো অসুবিধা নেই। আবারও আমরা একটা বছর অপেক্ষা করতে রাজি আছি মার জন্য, যাতে এই 5টা দিন আমরা যেমন সব কিছু ভুলে আমরা ভীষণ আনন্দ করেছি, সেই আবার একই আনন্দ ফিরে পাওয়ার জন্য আবারও আমরা একটা বছর অপেক্ষা করতে রাজি আছি, তাই তো?